আমার হাতে দেখতে পাচ্ছেন এটা 500 টাকা। 500 টাকার মূল্য হচ্ছে 500 টাকাই। যদি আপনি বাজারে যান, এটা দিয়ে 500 টাকায় যে জিনিস পাওয়ার কথা, চাল ডাল, 500 টাকার জিনিসই আপনাকে দিবে। এখন এই টাকাটা যদি আপনি দলা মুসরা করে এরকম করেন, তাহলে কি এটার মূল্য কমবে? এটার মূল্য কিন্তু কমবে না। এটা সেম আগের মতোই 500 টাকাই থাকবে। এখন এটা যদি আপনি ধুলার মধ্যে ফেলাইলাম, ধুলার মধ্যে ফেলায় ধুলা বালুতে হয়ে গেল, আমি সে আবার তুললাম, তুলে যদি আবার ময়লা পরিষ্কার করে ফেলি, তাহলে সেম আগের মতোই এটা দিয়ে 500 টাকায় যে জিনিসগুলো পাওয়া যেত দোকানদার আমাকে সেই জিনিসগুলোই দিবে। সেম এস এটাকে যদি আমি পানির মধ্যে ফেলে দিই, ভিজে গেছে, আবার উঠে শুকাই, সেম এটার মূল্য 500 টাকা থেকে একটুও কমবে না। ডাস্টবিনে ফেলাই, ডাস্টবিনে থেকে তুলে নিলে রোডে হারানো টাকা থাকে না, পড়ে থাকে ময়লার মধ্যে, কিন্তু এটার মূল্য কখনো কমে না। এখন এই মেসেজটা হচ্ছে, আপনাকে অনেকে অনেক কথা বলবে, আপনাকে অনেকে অনেক কথা বলবে ডিমোটিভেট করার জন্য, আপনাকে মোরাল ডাউন করার জন্য। এখন আপনি এই আশপাশের লোকের কথায় নিজেকে কখনো তুচ্ছ মনে করবেন না, নিজেকে মূল্যহীন মনে করবেন না। এই সেম টাকার মতো, টাকার গায়ে ময়লা লাগছে, টাকার মূল্য কিন্তু কমে নাই। টাকার গায়ে ধুলা লাগছে, ডাস্টবিনে পড়ে গেছে বা পানিতে পড়ে গেছে, এটার মূল্য কিন্তু কমে নাই। এটার মূল্য যেখানে ছিল ওখানেই আছে সেম। মানুষ অনেক পচা কথা বলবে, নোংরা কথা বলবে, মানুষ হিংসুটে হয়ে অনেক কথা বলবে। আসলে হিংসা করে কারা? হিংসা করে তারা যারা নিজেদের কোনো যোগ্যতা নাই। নিজের যোগ্যতা না থাকলে মানুষ অন্যকে হিংসা করে। হ্যাঁ, তো হিংসা করে মানুষ অনেক কথা বলে। একটা কথা মাথায় রাখবেন, আপনার আশপাশের মানুষ, আপনার আশপাশে যারা আছে তারা আপনাকে সফল হতে দিতে চায় না। কি সফল হতে দিতে চায় না? আপনি সফল হন এটা তারা চায় না। এখন আপনি যদি তাদের কথা অগ্রাহ্য করে আপনি নিজের লক্ষ্যে স্থির থাকেন, আপনি ডেডিকেশন ঠিক থাকে, আপনার পরিশ্রম ঠিক থাকে, মেবি ইউ সাকসেস। এজন্য আশপাশের কথায় এত প্রাধান্য দেওয়া যাবে না। আশপাশের কথায় প্রাধান্য কম দিয়ে আপনি কাজে ফোকাস করতে হবে। সেম আপনি সফল হয়ে গেছেন, আপনি সফলতা গেইন করছেন, আপনার আশপাশের লোক এখন চাবে না যে আপনি সফল থাকেন। এটাই সত্য, এটাই বাস্তবতা। তারা চাবে না আপনি সফল থাকেন, তারা চাবে আপনাকে ওখান থেকে টাইনে নিচে নামানোর জন্য। আসলে এই জিনিসগুলা ভাবলে মনে হয় না যে মানুষ কেন এরকম। হ্যাঁ, এরকম মানুষ থাকবে, আগেও ছিল, এখন আছে, ভবিষ্যতে থাকবে, যারা নিজের যোগ্যতা নাই, অন্যের পিছিয়ে লেগে থাকে বা অন্যকে টেনে নিচে নামানোর চেষ্টা করে সবসময়। আমরা এইসব লোককে আইডেন্টিফাই করে তাদের থেকে ডিস্টেন্স মেনটেন করে চলবো। মেবি আমার মেসেজটা আমি বোঝাতে পারছি। থ্যাংক ইউ।